সরকার বাসের মরণ ফাঁদ, যাত্রীদের জীবন নিয়ে খেলা করা এক ভয়ঙ্কর ড্রাইভারের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব একজন অসুস্থ মস্তিষ্কের ড্রাইভারের আসল রূপ। গত জুন মাসের 4 তারিখ, সময় দুপুর 12:15। আমি আমার পরিবার নিয়ে সাফারি পার্কের উদ্দেশ্যে মাওনা ফ্লাইওভারের উপরে উঠি। মাওনা ফ্লাইওভারের উপরে উঠতেই দেখা হয় সরকার বাসের সাথে। আমার জানা মতে এই সরকার বাসটি শ্রীবুদ্ধির একটি ভালো অপারেটর। তো আমি একজন বাস লাভার হিসেবে বাসের ভিডিও করতেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি এই সরকার বাসটি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। শুধু আমাকে নয়, আমার সাথে আমার পুরো ফ্যামিলিকেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই ঘাতক সরকার বাসের ড্রাইভার। তো চলুন এখন আসল ঘটনাটি শোনা যাক। আমি যখন সরকার বাসের পিছু পিছু যাচ্ছিলাম, তো রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল, যার কারণে আমি তাকে ওভারটেক করিনি, আমি তার পিছন পিছনেই যাচ্ছিলাম। বাট কিছুটা যাওয়ার পর আমি যখন রাস্তাটা পুরো ফাঁকা পাই, আমি তাকে ওভারটেক করার জন্য তাকে হর্ন দিয়ে তাকে ওভারটেক করতে যাই। আমি ঠিক যখনই তার একদম সামনা বরাবর চলে যাই, অর্থাৎ বাসের গেট পর্যন্ত চলে আসি, ঠিক তখনই সে ডানে ইন্ডিকেটর দিয়ে আমাকে বামে চাপিয়ে দেয়। সে আমাকে এমনভাবে চাপ দিয়েছিল, আমি আমার ফ্যামিলি এবং আমার গাড়িটিকে রক্ষা করতে গাড়িটিকে রাস্তার বাইরে নিয়ে যাই। আর রাস্তার বাইরে নিয়ে যেতেই রাস্তার পাশে থাকা একটি বড় ময়লা স্তূপের সাথে আমার গাড়িটির ধাক্কা লাগে। আল্লাহর অশেষ রহমতে আমি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাই। এই যে ভিডিওতে এখন আপনারা দেখুন, ভিডিওটি আমি আবারও স্লো মোশনে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা দেখেন, বাসের ইন্ডিকেটরটি কিন্তু ডান পাশে দেওয়া ছিল, তারপরও সে বাম পাশে চাপিয়ে দেয়। তারপর যখন আমি বাসটিকে রাস্তার মধ্যে আটকাই, তখন তো ড্রাইভারের বক্তব্য শুনে আমি নিজেই হতবাক হয়ে গেলাম। সে বলতেছে সে নাকি বামে খেয়ালই করে নাই, অথচ সে একজন বাসের ড্রাইভার, তার পিছনে 40 জন যাত্রী। সে যদি বাস রাস্তায় খেয়াল না করে চালায়, তাহলে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। শেষে তিনি দোষ স্বীকার করায় বাসটিকে ছেড়ে দেয়। কিন্তু আপনারাই বলুন, সে কি কাজটি ঠিক করেছে?